নমস্কার, কুটনো বাটনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বানাচ্ছি ডালগোপ্পা। ডালগোপ্পা বাংলার একটা খুব পুরনো রান্না, যেটা শিখেছি ঠাকুমার কাছ থেকে। যখন নিরামিষ খেতেন, বানাতেন, আমিও সেটাই করি। খুব অল্প সময়ে অল্প জিনিসপত্র দিয়ে বানানো যায়, খেতে কিন্তু ভালোই হয়। তো চলুন বানানো যাক। একটুখানি সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি, আর কড়াইতে ছোটো বাটির আধ বাটি মুগ ডাল দিয়ে আমি লাল করে ভেজে সেটা জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আরেকটা জায়গায় আমি ছোটো বাটির 1 বাটি ময়দা নিয়েছি মাখার জন্য। তাতে একটু জোয়ান ভালো করে হাতে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে যে শুকনো লঙ্কা আর সাদা জিরেটা আমি ভেজে রেখেছিলাম, সেটাও আধ বাটা মতো করে এতে দিয়ে দেবো মিশিয়ে। সঙ্গে একটু নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু মিষ্টি, সাদা তেল দিয়ে ময়দাটাকে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটার সমস্ত রান্না দেখার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি তো লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এগুলো বলতে ভুলে যাই। তো এখন আমি অভ্যেস করছি বলার জন্য, আপনারা জানেন। তো একটু যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন, লাইক, শেয়ার করবেন, একটু ফলো করে দেবেন প্লিজ। তো আমার ময়দাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এদিকে আমার ডালটাও অলমোস্ট হয়ে এসছে। তো আমি ময়দাটাকে লেচি করে আমি গোল গোল করে লুচির মতো বেলে রেখে দেবো। আর আরেকদিকে ডালটা যেমন আমরা রেগুলারে সাঁতলাই, একটু শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা সমস্ত দিয়ে আমি একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, দিয়ে ডালটা দিয়ে দেবো। আর এর মধ্যে একটু নুন, মিষ্টি, হলুদ দিয়ে ভালো করে সাঁতলে নেব। তো আমি এরপরে যে লুচিগুলো বেলে রেখে দিয়েছি, সেগুলো আমি এই ডালের মধ্যে ছেড়ে দেবো এবং আমি আঁচটাকে একটু কমিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে সেই কারণে। তো এটা রান্নাটা তো হয়তো অনেকেই বানিয়েছেন বাড়িতে এবং খেয়েওছেন। তো তারা নিশ্চয়ই জানেন কত সুন্দর হয় এটা খেতে। যারা বানাননি তারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন। আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আমি একটু ঝাল খাই। আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। আর এটা একটু গা মাখা মতো হয়ে গেলে নামাতে হবে। তো আমার এটা হয়ে গেছে অলরেডি। আমি এতে একটু সামান্য ঘি দেবো, দিয়ে আমি এটা নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।